আজকে শীতকল্লা বাস কেন্দ্রে তৌহিদ জনতা কর্তৃক আয়োজিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কর্তৃকারীদের প্রতিবাদ বিক্ষোভ এবং তাদের বিচারের দাবিতে আয়োজিত এই সমাবেশে উপস্থিত রয়েছেন জামালপুরের কৃতি সন্তান ওলামায়ে কেরামের শেরতাজ ওলামায়ে কেরাম তথা তৌহিদ জনতার রাহবার হযরত হাফেজ মাওলানা ফেরদৌস হুসাইন সাহেব সহ সকল ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে কেরাম ওলামায়ে ইমাম এবং তৌহিদ জনতা। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ গুরুত্বপূর্ণ কথা শুনছেন। আমি দীর্ঘ কথা বলে আপনাদেরকে কষ্ট দিতে চাই না। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান কালাম থেকে একটা আয়াতে কালিমা তেলাওয়াত করে তার আলোকে এই কথা বলে শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নিজেই বলেছেন, নবীকে আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সেই রহমতের নবী যিনি শিশুদের জন্য রহমত ছিলেন, যিনি বৃদ্ধদের জন্য রহমত ছিলেন, যিনি শ্রমিকের জন্য রহমত ছিলেন, যিনি নারীদের জন্য রহমত ছিলেন, এমনকি শুধু মুসলমান নয়, সেই নবী অমুসলিমদের জন্য সেই নবীর বিরুদ্ধে কথা বলতে পারে এমন একটি সূত্র সারা দুনিয়ায় নবীর জীবদ্দশাতেও খুঁজে পায় নাই কেউ। 1000 বছর যাবৎ নবীদের জীবন মানুষ কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। সেই নবীর বিরুদ্ধে যখন কটূক্তি করা হয় তখন মুসলমানরা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? ওই কাফেররা জানে না আল্লাহর রাসূলের উম্মত যারা তাদের বাবাকে হত্যা করলে তারা মেনে নিতে পারে, মাকে হত্যা করলে মেনে নিতে পারে, সন্তানকে হত্যা করলে মেনে নিতে পারে, কিন্তু তাদের প্রিয় রাসূলকে গালি দিলে জীবন দিয়ে তারা মেনে নেয়। কথা বলেন ঠিক না? মুসলমানদের নবীর চরিত্রকে কলঙ্কিত করার জন্য যে ষড়যন্ত্র করেছে তারা আসলে কোন দুর্বল জায়গায় আঘাত দেয় নাই, তারা আঘাত দিয়েছে মৌচাকে ফেল দিয়েছে। শুধু মৌচাকে ফেল দেয় নাই, তারা ফেল দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী আশ্রাও করে চলছে। অনবিলম্বে রামগিরি মহারাজ এবং নীতিশ নারায়ণের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা না করা হয়, আল্লাহ রাসূলের উম্মতেরা তাওহীদ জনতা বুকের টাকা রক্ত ফেলে দিয়ে এই কাফেরদের বিচার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আগামী দিনে আল্লাহ রাসূলের হেফাজত করার জন্য তথা এই বাংলাদেশে কোরআনের সম্মান রক্ষা করার জন্য, ইসলামের মর্যাদা রক্ষা করার জন্য ওলামায়ে কেরামের পক্ষ থেকে যে কোনো কর্মসূচি দেওয়া হবে, জীবন দিয়ে সেই কর্মসূচি আমরা সফল করবো ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।